সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। নতুন পোশাক কেনার পর এবার ক্রেতারা ছুটছেন জুতার দোকানে। ছেলেদের পছন্দ পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং লোফার, আর মেয়েরা খুঁজছে পছন্দের হাই হিল। ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে অন্যতম অনুষঙ্গ পোশাক। তাই সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। অনেকেরই এরই মধ্যে পোশাক কেনা শেষ। পোশাকের সঙ্গে মিলিয়ে তাই জুতা কেনায় ব্যস্ত কেউ কেউ। ফ্যাশন, আরাম আর ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে বাছাই করছেন কাঙ্ক্ষিত জুতা। মেয়ের জন্য জুতা কিনতে এসেছি, নিজের জন্য কিনবো। ড্রেসের সাথে ম্যাচ করে হিল, হাই হিল টাইপ যেটা সেইটা, অ্যাজ ওয়েল অ্যাজ মাদের জন্য যখন কিনতেছি তখন আরামদায়ক তাদের জন্য, যেহেতু ডক্টর শু এই টাইপের জুতাগুলো মূলত কেনা হচ্ছে। ছেলের জন্য জুতা, আমার মেয়ের জন্য জুতা। আমার ড্রেস কেনা হয়ে গেছে, এখন জুতো দেখি ম্যাচ করে জুতা কিনবো। মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে হাই হিল, আরামকে প্রাধান্য দিয়ে কেউ কেউ আবার খুঁজছেন ফ্ল্যাট স্যান্ডেলও। অ্যাজ আমার হাইটটা একটু বেশি, তো আমি একটু নিচু জুতা, একটু শু টাইপস দেখতে যাচ্ছিলাম। স্নিকার্স মেয়েদের জন্য নিলাম, ওই যে আপনার শো, পাম্প শো, এই জাতীয়। কমফোর্টটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, ডে টু ডে যাতে হচ্ছে ভালোভাবে একটু পরা যায়। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে এবার ছেলেদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাচ্ছে লোফার কিংবা হাফ শু। পায়জামার সাথে যেটা ম্যাচ করে এই ধরনের জুতা আর কি নিব। মানে পাঞ্জাবির সাথে লোফার এটা কিনবো আর কি। বিক্রেতারা বলছেন এবার রমজানের শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। ক্রেতা আকৃষ্ট করতে মূল্য ছাড়ও দিচ্ছে ব্র্যান্ডগুলো। আমরা ভালোভাবে আমাদের ব্র্যান্ড আশা করছে সেই সফলতার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বেচাকেনা খুবই ভালো। জেন্টসের লোফার, স্নিকার, স্যান্ডেল, আবার হাফ লোফার, প্রচুর পরিমাণ কালেকশন আমার এবার আমাদের। চাঁদ রাত পর্যন্ত বেচাকেনা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অভিনব প্রতারণায় টাকা হাতিয়ে নিচ্ছে বিখ্যাত পাঞ্জাবির ব্র্যান্ড রাজস্থান। ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে দেশি পাঞ্জাবি বিক্রি করছে তারা। আবার একই পাঞ্জাবিতে দুই দেশের ট্যাগ ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মিষ্টি রঙের এই পাঞ্জাবির মূল্য 14,000। ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রি করলেও আসলে বাংলাদেশি। একইভাবে হালকা আকাশি রঙের পাঞ্জাবিতে ট্যাগ বাংলাদেশ ও ইন্ডিয়া দুই দেশেরই। গ্রাহকদের বিভ্রান্ত ও প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে চট্টগ্রামের টেরি বাজারের বিখ্যাত পাঞ্জাবি ব্র্যান্ড রাজস্থান। গ্রাহক ঠকানোই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে 1 লাখ টাকা। এটা একটা বড় ধরনের এখানে অসঙ্গতি তাদের এখানে আমরা দেখেছি। তো আমাদের এখানে আমরা এর আগেও তাদেরকে জরিমানাও করেছি, তাদেরকে সতর্কও করেছিলাম। অসঙ্গতিপূর্ণ প্রচারণার কারণে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতের জন্য সতর্ক করছি। আমরা যে কাঙ্ক্ষিত লোকে আমরা ইনভেস্ট করেছি সেটা কিন্তু আমাদের একদম চক্ষু পালু উঠে গেছে। পরে খাজানা নামে আরেকটি দোকানে অভিযান চালানো হয়। কাপড়ে প্রাইস ট্যাগ না থাকায় জরিমানা করা হয় 10,000 টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। শিশু প্রহরে জমজমাট পাপেট শো, গল্প বলার আসরে উচ্ছ্বসিত শিশুরা, খুদে পাঠকদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর একুশে বইমেলা। নির্বাচনের আগে দেয়া ধর্মীয় স্থাপনা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নাট্যমন্দির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকার 2 সিটির প্রশাসক। মসজিদ, মন্দির সহ সব ধর্মীয় স্থাপনার উন্নয়নে প্রশাসন কাজ করবে জানিয়ে প্রশাসকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই আসনে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে সরকারের সমালোচনা করার আহ্বানও নেতাদের। ভোটের আগেই মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের 1 মাস না পেরোতেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়। রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করতে এক মঞ্চে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। আগের মন্দিরের পাশাপাশি হবে নতুন নাট মন্দিরও। ভিত্তিপ্রস্তর দেওয়া হয় সংস্কার কাজের। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক। আমি একা মশামারি ঠিক করতে পারবো না, আমি একা দুর্গন্ধ মুক্ত করতে পারবো না, আমি একা বর্জ্য ব্যবস্থাকে সঠিক করতে পারবো না।
আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। যারা আমার স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরও কিছুটা দায়িত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন ঢাকা উত্তর দক্ষিণ সহ ক্লিন এবং গ্রিন দেখতে চায়, সেই জিনিসটাকে আমরা এখান থেকে শুরু করতে পারি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান, প্রতিশ্রুতি দেন আরও কাজ বাস্তবায়ন করার। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরও বেশি কাজ করতে পারবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন এইটা নিয়ে আন্দাজে একটা শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকেই খোঁচাইতেছে কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তো তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? পা দেওয়া যাবে না। পর্যায়ক্রমে ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি, এমন প্রত্যাশার কথাও জানান দুই প্রশাসক। সহযোগিতা করবেন যাতে কাজ করতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে অর্ধেকের বেশি ডাক্তারকে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। পরে কম্পাউন্ডে বসেই ডাক্তারদের জন্য অপেক্ষা করেন তিনি। শনিবার সকাল 8:30টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার দায়িত্বরত, উপস্থিতি পেয়েছেন মাত্র 8 জনকে, যা অত্যন্ত দুঃখজনক। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব, ঠিক না? আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমার কথা হলো, এটা চাকুরি তো, এটা না মানুষের সেবা করে যেন। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় দৌড়ে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, তো পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়েই। এই তো সিনারিও বললাম। এখন আমি যাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। নারীদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করে তৃণমূল নারীদের সমৃদ্ধ করার লক্ষ্য থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জানান, আগামীতে যোগ্যতা অনুযায়ী দেশের নারীদের মূল্যায়ন করা হবে। নারীদের পেছনে রেখে দেশের সমৃদ্ধি সম্ভব নয় মন্তব্য করে দেশের প্রতিটি নারীকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া সহ স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান আফরোজা আব্বাস। সমাবেশ শেষে নারীদের অংশগ্রহণে হয় বর্ণাঢ্য এক র্যালি। প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা? প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবেন, এবং তারা পেলে কি করবে? প্রতি মাসে 2500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর বড় মুখাপেক্ষি হয়ে থাকার কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। সময় সংবাদ আরও থাকছে। দেশের ক্রিকেট উন্নয়নে প্রয়োজন নতুন আইডিয়া। প্রধান নির্বাচক পদে পুরানো কাউকে নয়, নতুন মুখ নেওয়া উচিত মন্তব্য ইমরুল কায়েসের। সাকিবকে দ্রুত ফেরানোর পরামর্শ। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আইনের শাসন বিদেশি বিনিয়োগে বড় ভূমিকা রাখে। দেশের সরকারি বেসরকারি খাত অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা অপপ্রচার বলেও মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পূর্ব শর্ত হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা অর্জন করা এবং এটাকে ধরে রাখা। এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব দরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংলাপ জনগণের সাথে যতটা সম্ভব, এবং তার পাশাপাশি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমরা বিদেশি বিনিয়োগ আনতে চাই, কিন্তু সেখানে যদি এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আইনের শাসনের অভাব থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে না। নতুন গভর্নর তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন 26 তারিখে, এবং আমরা দেখেছি যে 9 তারিখে এই ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংকে
1000 কোটি টাকা করে 2000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 11 তারিখে 250 কোটি টাকা সে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে এবং 15 তারিখে বাকি 750 কোটি টাকা করে 1500 কোটি টাকা এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে প্রদান করা হয়েছে। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে নতুন গভর্নরকে এক ধরনের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। নতুন বইয়ের ঘ্রাণ আর লেখক পাঠকের মিলন মেলায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। ছুটির দিনে অমর একুশে বইমেলায় শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শোতে শিশুদের কলকাকুলিতে মুখর হয়ে ওঠে বইমেলা। অমর একুশে বইমেলায় শিশুদের আগ্রহের কেন্দ্রে থাকে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন শনিবার বেলা 11টায় মেলার গেট খুলে দেওয়া হয় আর প্রথম দিকেই শুরু হয় শিশু প্রহর। শিশুদের সবচেয়ে আগ্রহের আয়োজন পাপেট শো। গল্পের আসরে বাবা মায়ের হাত ধরে আসা ছোট ছোট সোনামণিদের কলকাকলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমার সিসিমপুর পাপেট শো দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর বই কিনতে এসেছিলাম, এখানে বই খুঁজতে এসেছি। বইমেলা আসার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকি আমরা এবং আসতে অনেক ভালো লাগে। বাচ্চাদের নিয়ে আসছে বইমেলার এই সিসিমপুর এটা দেখার জন্য। নির্বাচন ও রমজানের ভিন্ন বাস্তবতায় এবার বইমেলা শুরু হওয়ায় পাঠক সমাগম কম হওয়ার শঙ্কা কাটছেই না লেখক ও প্রকাশকদের। অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক অনেকটাই কম। গতকালকে একটু হ্রাস হয়েছিল, বাট আজকে খুব একটা সাড়া পাচ্ছি না। লেখকরা বলছেন বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বইয়ের চেয়ে রহস্যের উপন্যাসের প্রতি ঝোঁক বেশি বর্তমান প্রজন্মের। বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মটা আমি বলতো তারা বই বিমুখ, তারা বই থেকে ডিটাচড। তারা যে টিকটক, ফেসবুক এগুলো নিয়ে পড়ে আছে। পাঠকরা সাধারণত গল্প, উপন্যাস এ ধরনের বই পছন্দ করে। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরনো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানা চেষ্টা করতেছি যে আসলে এটা বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষের খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় তোমাদের দেশে। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। রাতে বড় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সকাল 7:30 লাগাইছি সিরিয়ালে। 2টা স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। এখন যাই দেয় তার উপর আমরা নির্ভর করতে হবে। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি। বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয়ায় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মন্ত্রীর। আসছে আরও 2টি জাহাজ। এবং পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লাভ লোভের মাস না করার আহ্বান।
এই ছিল সময় সংবাদের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।